আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, কতদিনের পড়াটা আগে দিবা? শুরু থেকে 2 লাইন, তারপরে আমরা নতুন পড়া শুনবো ইনশাআল্লাহ। পড়ো রাইসা, শুরু থেকে। লা ইলাহা লা বুদু জি, দ্বিতীয়টা আবার। লা এটা আবার। লা আবুদু আচ্ছা, মাশাআল্লাহ। তারপর ইন্না qalu inna ইন্না, ya এখানে টান হবে না রাইসা, এখানে ইন্না। inna হুম, ya ayyuhallazina yada abi এটা আবার বলো। yada abi জি, ma aghna মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে পড়ো রাইসা এখন। a'tainaka এটা আবার। inna a'tainaka জি, তারপর ala ala aqabikum fi হুম, ahsani fi ahsani ala ala Ibrahima wa ma utiya wa ma arsalna wa ma arsalna মাশাআল্লাহ। এখান থেকে আরেকবার রাইসা। inna a'tainaka ala a'qabikum fi ahsani ala Ibrahima এটা আবার বলো রাইসা, এটা হয় নাই। ala Ibrahima জি, টান হবে না, দেখো তো। জেরের বামে Ima জজমালা ইয়া, আলা ইব্রাহিমা। আবার বলো। ala Ibrahima হি মা, ইবর, রয়ও যতটা টানবা হি, দুইটা এক আলিফ। হ্যাঁ, এটা জবরের বামে খালি আলিফ, এটা জেরের বামে যজমালা ইয়া, দুইটা কি মাদে তবাই। আবার বলো। ala Ibrahima মাশাআল্লাহ। তারপর wa ma utiya আবার wa ma utiya ও টান হবে না। হবে wa হুম, ma utiya
জানি ওয়ামা উতিয়া ওয়ামা আরসালনা মাশাআল্লাহ। আরেকবার পড়ো। ইন্না আতাইনাকা على على أعقابكم في أحسن على إبراهيم وما أوتي وما أرسلنا মাশাআল্লাহ। আচ্ছা রাইসা, এখন বলো এই শব্দটার ভিতরে কয়টা মাদ আসছে? উম, উম, দুইটা হ্যাঁ, কি কি বলো। প্রথম একটা মাদ্দে মুনফাসিল আর একটা মাদ্দে তবাই হ্যাঁ, কোনটা মুনফাসিল? জবরের বামে খালি আলিফ মাদের হরফের পাশে একটা হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুনফাসিল আর নুন কাটা জবর না এইটা মাদ্দে তবাই মাশাআল্লাহ। আচ্ছা বলো এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে? দুইটা হ্যাঁ, কি কি বলো। একটা মাদ্দে মুনফাসিল আর একটা মাদ্দে তবাই হুম, কোনটা মুনফাসিল আর কোনটা তবাই? হাঁটা জবর এখানে মাদের পরে একটা হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুনফাসিল আর এদিকে জবরের বামে খালি আলিফ এটা মাদ্দে তবাই হুম, পরে বলো এটার মধ্যে কয়টা মাদ আসছে? একটা মাদ্দে মুনফাসিল হুম, এটার নাম কি? মাদ্দে মুনফাসিল হ্যাঁ, মাদ্দে মুনফাসিল কিভাবে হলো বলো তো। জেরের বামি আর উপর সুকুন মাদের হরফের পাশে একটা হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুনফাসিল ও, আচ্ছা বলো এটার মধ্যে কয়টা মাদ আসছে? বলো রাইসা, এটার মধ্যে কয়টা মাদ আসছে? দুইটা হ্যাঁ, কি কি? মাদ্দে মুনফাসিল আর মাদ্দে তবাই হ্যাঁ, মাদ্দে মুনফাসিল কিভাবে হলো? খাটা জবর উম, খাটা জবরের পাশে উম, হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুনফাসিল আর এদিকে জেরের বামি আর জজমলাইয়া এটা মাদ্দে তবাই আর এটা কি রাইসা এটা? এটাও মাদ্দে তবাই তাহলে তিনটা আসছে না মাদ? তিনটা আসছে, হ্যাঁ হ্যাঁ। আর এটাকে কাটা জবর না বলে কি বলবো বলো তো? খাড়া জবর, হ্যাঁ। খাড়া খাড়া হুম জবর বলো। আচ্ছা বলো এটার মধ্যে কয়টা মাদ আসছে? বলো একটা রাইসা। একটা? ভালো করে দেখো তো, একটা আসছে কি? না দুইটা
এই তো ধরতে পারছো, বলো তো দুইটা কি কি? একটা মাধ্যম মুনফাসিল আর একটা মাধ্যম তবাই। এখানে জবরের বামে খালি আলিফ, এর পাশে এ, উম, হামজা পেশ উ আছে, সেজন্য হুম, এটা মাধ্যম মুনফাসিল। আর জি। এদিকে ফে- হ্যাঁ হ্যাঁ, হচ্ছে, বলো। এই তো পারতেছো, মাশাআল্লাহ। ফেশের বামে যজমরা ওয়াও, সেজন্য হুম, এটা মাধ্যম এটা তবাই। হচ্ছে মাদে তবাই। আর এইটা কি? হ্যাঁ, এটা বলো। মাধ্যম মুনফাসিল। হ্যাঁ, এটা মাদে মুনফাসিল কিভাবে হলো? জবরের বামে খালি আলিফ, মাদের হরফের পাশে হামজা আছে, সেজন্য এটা মাদ্দে মুনফাসিল। মাশাআল্লাহ। আচ্ছা বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? দুইটা। হুম, কি কি মাদ বলো তো? মাদ্দে উম, মাদ্দে মুনফাসিল আর মাদ্দে এ, তবাই। মাশাআল্লাহ, মাদে মুনফাসিল কোনটা? জবরের বামে খালি আলিফ, এর পাশে হামজা আছে, সেজন্য এটা মাদ্দে মুনফাসিল। আর এদিকে জবরের বামে খালি আলিফ, এটা মাদ্দে তবাই। আজকে কিন্তু খুব ভালো পড়া দিয়েছো রাইসা, তোমাকে অনেক অনেক শুক্রিয়া, এরকম সুন্দরভাবে পড়া দিবা, হ্যাঁ। আজকের পড়াটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমিও চাইছিলাম যে সুন্দর মতো যতক্ষণ না পড়ো ততক্ষণ অন্য টপিকে যাব না। তো মাশাআল্লাহ, পড়াটা খুব ভালো দিয়েছো। আচ্ছা, আর কি মাছ শিখছিলাম আমরা বলো তো? মাদ্দে আরজি মনে আছে না, ভুলে গেছো? মনে আছে। আচ্ছা, তাহলে একটু প্র্যাকটিস করি আমরা, কেমন? রাইসা, সূরা ফাতিহা, হ্যাঁ, সূরা ফাতিহা হুম। আমাদের নামাজ পড়তে দৈনন্দিন জীবনে খুবই দরকার, এটা প্রতিদিনে লাগে। তো এটার উপরে, এই সূরাটার উপরে প্রথম প্র্যাকটিস শুরু করতে চাচ্ছি আমরা, হ্যাঁ। আচ্ছা, আমার সাথে বলো তো, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে, যেহেতু এখনো তুমি পুরো কায়দাটা শিখতে পারোনি, এজন্য আমাকে অনুকরণ করবে, হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم। বলো রাইসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর-রহমানির রহিম। مالك يوم الدين. মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. মালিকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। غير المغضوب عليهم
الضالين غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ। আচ্ছা রাইসা, এখন প্রথম আয়াতটা তুমি নিজে নিজে একটু বলার চেষ্টা করো তো শুরু থেকে, বলে দেখো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আচ্ছা রাইসা, أو আচ্ছা একটা একটা আয়াত করে পড়ে আমরা তারপরে বিশ্লেষণ করে আবার পড়বো, হ্যাঁ? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে শুরু থেকে তুমি দেখে যাও তো কি কি কায়দা আসছে সেগুলো বলবা। আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যেও কয়টা কায়দা আসছে বা কি কি মাদ আসছে এটা বলবা, হ্যাঁ? শুরু থেকে শুরু করো, বিসমিল্লাহ থেকে। بسم الله بسم الله الرحمن الرحيم হ্যাঁ বলো। لما এটা খাড়া জবর আছে তাহলে কি বলবা যে এটা মাদের হরকত একালিফ টানতে হবে, হ্যাঁ? এভাবে করে বলে যাও। বিসমিল্লাহ এটা মাদের হরফ, এটা একালিফ করে টানতে হবে। জি। ইউ রহিম এখানেও হাদেহি জালের বামে ইয়ার উপর সুকুনের মধ্যে সবাই মালিক ইয়াউমিদ্দিন জি 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 রাইসা, জি বিসমিল্লাহির রহমানির রহিম এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে কয়টা কায়দা আসছে বা কি কি মাদ আসছে সেগুলো ভুলে যেতে বলছি। বিসমিল্লাহির আচ্ছা আমি একবার বলে দেই তোমাকে, হ্যাঁ, সহজ করে দেই যে তুমি কিভাবে বলবা। বিসমি, কারণ হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় দ্রুত, তাহলে এর মধ্যে কোনো কায়দা আসে নাই। বিসমিল্লাহি লাহি একালিফ টানছি তাই না? তাহলে এখানে একটা কায়দা আসছে, সেটা কি? খাড়া জবর, খাড়া জবর থাকলে একালিফ টানতে হয়, এটা হচ্ছে মাদের হরকত। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির মা আবার টানছি, তাহলে এটাও একই বিষয়, খাড়া জবর থাকলে একালিফ টানতে হয়। রহমানির রহিম রহিম বলো তো আয়সা, এখানে কয় আলিফ টানলাম? একালিফ না, রহিম কয় আলিফ টানছি? তিন আলিফ, হ্যাঁ, কি মাদ এটা? এটার মধ্যে আরজি মাদে আরজি, মাশাআল্লাহ। মাদে আরজি, মাদে আরজি কিভাবে হলো বলো তো? পারবে ইনশাআল্লাহ, খেয়াল করো একটু। জেরের বামে যজমালা ইয়া কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফের পরের হরফে আমরা কি করছি? থেমে গেছি না? অক্ষ করছি না? হ্যাঁ তাহলে হ্যাঁ মাদের হরফের পরের হরফে থেমে গেলে, এই যে এটা এটা অক্ষের চিহ্ন না? এই যে গোল চিহ্ন, এটা কিসের চিহ্ন? থামার চিহ্ন, অক্ষের চিহ্ন, তাই না? তাহলে এখানে আমরা থামছি বলে রহিম তিন আলিফ টানছি, এটা হচ্ছে মাদ্দে আরজি। ঠিক আছে? জি আচ্ছা, তারপরে পরের আয়াতটা পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মধ্যে কয়টা কায়দা আসছে বলো? আন্টি স্ক্রিনটা একটু আর একটু বড় করব?
না, দেখে যাচ্ছে না যে। এখন কি দেখা যায়? না, এখন দেখা যাচ্ছে? রাইসা? হ্যাঁ এখন দেখে যাচ্ছে। আচ্ছা, বলো। এখন দেখে হ্যাঁ, প্রথম আয়াতটা পড়ে কয়টা মাদ আসছে একটু বলবা। প্রথম আয়াতটা, 1 নম্বর আয়াত, সূরা ফাতিহার 1 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আয়াতটা পড়ো, প্রথম আয়াতটা। না পারলে বানান করতে পারো, হ্যাঁ, বানান করেও পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, তারপরে তারপরে পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, এখন বলো এই আয়াতটার ভিতরে কয়টা মাদ আসছে সূরা ফাতিহার শুরুতে? হ্যাঁ, শুরুতে পড়তে পড়তে যাও। আলহামদু, আলহামদু। তাহলে এখানে কোনো কিছু আসে নাই কায়দা। লিল্লাহি, এখানে টান দিছি, মানে এখানে একটা কায়দা আসছে, সেটা কি? খাড়া যাব, খাড়া যাওয়ার থাকলে এক আলিফ টানতে হয়। রব্বিল আলামিন, খাড়া যাবার এক আলিফ টানতে হয়। মিন মাদে আরজি, এভাবে ব্যাখ্যা করো, আমি যেভাবে করছি। তুমি যেই কায়দাগুলো জানো, মানে আমি তোমাকে যেগুলো শিখিয়েছি, তুমি সেইগুলো বলো জাস্ট, বাকিগুলো এখন দরকার নাই, বাকিগুলো আমরা শিখবো, তারপরে বলবো। তুমি যেটুকু জানো সেটুকুই বলবো, শুরু থেকে চেষ্টা করো। আলহামদু। এখানে মা এখন মারা শুনুন। হুম, তারপর কোনো কায়দা নাই। আচ্ছা, তারপর একটা একটা শব্দ বলো। লাহি। না, এই লিল্লাহি, লাম, লামে জের আছে না? লিল্লাহি। লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি, এখানে একটা মাত আসছে খাতে জবর, মাঝে আচ্ছা, তবাই। আচ্ছা, মাশাআল্লাহ, তারপর? এখানে রব্বিল আলামিন, এখানেও মাঝে তবাই আসছে হ্যাঁ, তারপর? খাতে জবর। তারপর? এখানে এখানে মাঝে আরজি আসছে হ্যাঁ, কয় আলিফ টান দেবো আমরা? তিনারি। হ্যাঁ, মাদে আরজি কিভাবে হলো রাইসা? হুম, মাদে আরজি কিভাবে হলো? মাদের হরফের পরে কুরআন মজিদের 29টি হরফের মধ্যে কোন একটি হরফের পরে ওয়াকফ থাকলে এটাকে মাদ্দে আরজি, এটা মাদ্দে আরজি হয়। হ্যাঁ, যে কোনো একটি হরফ আসবে কিন্তু, হ্যাঁ, মাদের হরফের পরে যে কোনো একটি হরফ, আর সেখানে কি করতে হবে? থেমে যাইতে হবে আমাদের, থেমে। থেমে না গেলে কিন্তু হ্যাঁ, আরজি হয় না। আর যখন কোনো হরফে থেমে যাবে, তখন হরফের উপরে জবর, জের, পেশ যাই থাকুক না কেন, সেটা কি হয়ে যাবে বলো তো রাইসা? জজম হয়ে যাবে, জজম। তাহলে এখানে আলামিনা এরকম আছে না? নুন নিয়ে জবর আর বলা যাবে না, যেহেতু এখানে থামতেছি, তখন থামলে সেই হরফের উপরে যা কিছু থাকুক সেটা জজম হয়ে যায়, এটা নুনের উপরে জজম করতে হবে। আলামিন, আলামিন, বুঝতে পারছো? জি। আচ্ছা, তারপরে পরের আয়াতটা বলো। এখান থেকে রাইসা।
আর রহমানির রহিম। এবার বলো কয়টা কায়দা আসছে এখানে? আর হ্যাঁ, একটা মাদ আসছে, মাদের তবাই। না, আবার পরে পরে র- সব। এখানে উম মাদা আরজি আসছে। হ্যাঁ, মাদে আরজি কিভাবে হলো? জবর জেরের বামে জজমলা ইয়া, এরপরে 29টি হরফের মধ্যে যে কোনো একটি হরফের পরে ওয়াকফ থাকলে এটা মাদ্দা আরজি হয়। মাশাআল্লাহ, মাদে আরজি কে কয় আলিফ টানবো? 3 আলিফ। মাশাআল্লাহ। পরের আয়াত পড়ো। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, এখানে মিম খাটা জবর মা, এটা হচ্ছে মাদের তবাই। জি। তো হচ্ছে, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে উম, উম, মাদা আরজি আসছে। মাশ জেরের বামে জমলা ইয়া, পরে যে কোনো একটি হরফ যে কোনো একটি হরফের পরে ওয়াকফ থাকলে সে দার্জি হয়। মাশাআল্লাহ। জি, তারপরে আয়াত পড়ো। ইয়াকা নাবুদু ওয়া না'বুদু, ইয়াকা না'বুদু। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ, এবার বলো। ইয়াকা, জি, বলো। এখানে উম, এখানে এম, কোনো মাদ আসে নাই। না, ভালো করে দেখে বলো রাইসা। ইয়াকা, ইয়া, টান দিলাম না আমরা? টান দিছি মানেই তো ওখানে কোনো হ্যাঁ, একটা মাদ আসছে, তাই সবাই না? এখানে মাদের তবাই আসছে। হ্যাঁ, তবে কেন হলো? কারণ কারণ এখানে উম তবাই হয়েছে যে এখানে জবরের বামে খালি আলিফ আছে সেজন্য। মাশাআল্লাহ, এই তো। তারপর বলো। না বুদু, এখানে এখানে কোনো মাদ আসে নাই। আচ্ছা, ঠিক আছে, তারপর? ওয়া ইয়াকা, জবরের বামে খালি আলিফ আছে, এটা মাদের তবাই হবে। মাশাআল্লাহ, তারপর? না নাস্তাইন, এখানে মাদ্দে মাদ্দা আরজি আসছে। মাদে আরজি কিভাবে হলো? জেরের বামে আর পরিশুদ্ধ মাদের হরফ, আর মাদের হরফের পরে যদি কোনো একটি হরফ আসে উম, এর পাশে যদি ওয়াকফ থাকে তখন এটা মাদ্দা আরজি হয়। মাশাআল্লাহ, এই তো। তারপরের আয়াত পড়ো রাইসা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো। ই- ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জেরের জবরের বামে খালি আলিফ ইহদিনা, এখানে জবরের ইহদিনা সিরতা, এখানে জবরের বামে খালি আলিফ, এরপরে এক আচ্ছা, ইহদিনা কি টান হবে রাইসা? ইহদিনা।
হ্যাঁ, হবে হবে। কেন টান হবে? কারণ এটা মাদের তবাই, সেজন্য। না রাইসা, তোমাকে আরেকটা কথা বলছিলাম যে মাদের হরফে এখানে তো আলিফ, অতিরিক্ত আলিফ, এটা হচ্ছে আলিফে মাকসুরা, এটা জাস্ট লেখায় আসে, পড়ায় আসে না। তাহলে তার পরের হরফেও কিছু নাই, তার মানে এটাও এই যে আলিফ আর লাম কোনো পড়ায় আসবে না, যেহেতু এর উপরে কিছু নাই। তাহলে তারপরে কি আছে? সোয়াদ। সোয়াদের উপরে কি আছে? তাসদিদ। আমি তোমাকে কি তাসদিদ। বলছিলাম? মাদের হরফের পরের হরফ, হরফে যদি যজম বা তাসদিদ থাকে, তাহলে ওই মাদের হরফ টান ছাড়া পড়তে হয়, শুধু মিলিয়ে পড়তে হয়। যেমন ইহদিনাস, ইহদিনাস, নুনে টানা লাগতেছে না, দেখছো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বললাম বুঝতে পারছো? ইসরাতাল মুস্তাকিম। তাহলে এখন বলো, ইহদিনা কি টানতে পারবো? না। কেন পারবো না? কারণ, কারণ এখানে, উম, হ্যাঁ বলো, তুমি যেটা বুঝছো সেটা বললে হবে, বলো। জবরের বামে খালি আলিফ আছে যে, এদিকে একটা আলিফ আছে যে, এটা হচ্ছে অতিরিক্ত আলিফ, হ্যাঁ, সেজন্য এটা লামের, লামের উপরে কিছু নাই না, মানে এটা ধরা লাগবে না। তারপরে কি আছে? সোয়াদ আছে, তাসদিদ আছে, সেজন্য এটা তাসদিদ আছে। সদের পর তাসদিদ আছে, সেজন্য এটা ইহদিনাস। হ্যাঁ, এটা তুমি লিখতে তুমি সহজে ধরে। মনে রাখো যে মাদের হরফের পরে যদি, পরের হরফে যদি জজম বা তাসদিদ থাকে, আর সেটার সাথে যদি মাদের হরফটা ধরে পড়া হয়, তাহলে ওইখানে ওই মাদের হরফে আর টান হয় না, শুধুমাত্র মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? জি। আচ্ছা, তারপর বলো আর কি মাদ আসছে। হুম। মাদের তওয়াই আসছে, জবরের বামে খালি আলিফ। মাশাআল্লাহ, আর কি আসছে? আর কি কায়দা আসছে? উম, মাদে আরজি আসছে। হ্যাঁ, আমাদের যে কিভাবে হলো? মলাইয়া এর পাশে, এরপর যদি 29টি হরফের মধ্যে যে কোনো একটি হরফের পরে এদিকে ওয়াকফ থাকলে এটা মাদে আরজি হবে। মাশাআল্লাহ, তারপর? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এখানে সিরা, জবরের বামে খালি আলিফ, এটা মাদের তবাই। উম, জি, মাশাআল্লাহ, তারপর? জেরের বামে জজম ওয়ালা এটাও মাদের তবাই। তারপর মাশাআল্লাহ, জেরের আর কোনো কায়দা নাই ওই লাইনে? না হ্যাঁ থাকলে হ্যাঁ, আর বলবো, আর কোনো কোনো কায়দা আসে নাই, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, তারপর? এখানে হ্যাঁ। পরের লাইনে যাও। غير المغضوب عليهم ولا الضالين। এখন القائم. উম, উম, জি বলো। এখানে মাগদুব, এখানে পেশের বামে যজম ওয়ালা ওয়া মাদ তবাই, এটা এখানে মধ্যে তবাই রেখে গেছে। হুম, তারপর জেরের বামে যজমওয়ালা ইয়া, এর পরে যে যে কোনো একটি হরফের পর ওয়াকফ থাকলে এটা মাদ্দা আরজি হবে। হ্যাঁ, ওয়ালাদ দলিন।
এই যে দোয়াদের টানটা কেন হলো 4 আলিফ টান, এই চিহ্নটা মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানতে হয়, এটা দেখে আপাতত এখন টান দাও। কিন্তু কেন হলো এই মাঠটা এখন আমরা শিখি নাই, শিখে তারপর প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ঠিক আছে। হুম। আচ্ছা, সূরা ফাতিহাটা বাড়িতে প্র্যাকটিস করবা। সূরা ফাতিহার ভিতরে যতগুলো কায়দা আসছে সবটাই তোমার জানা, আমি শিখিয়েছি, শুধুমাত্র এই যে মাদ্দে লাজিমটা এখনো শিখাই নাই। ওয়ালা দলিন, এই যে দুহাতে টান দিলাম, এটা হচ্ছে মাদ্দে লাজিম। এটা আমরা শিখবো ধীরে ধীরে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরো একবার পড়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো, বাড়িতে প্র্যাকটিস করতে সহজ হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, সূরা ফাতিহাটা আমরা আজকে ক্লাসে প্র্যাকটিস করলাম, এটা খুব সুন্দর মতো প্র্যাকটিস করো বাড়িতে। আর সূরা ফাতিহা পড়তে যে তোমাকে মাখরাজ শিখিয়েছি কয় নম্বর পর্যন্ত রাইসা? 1 থেকে 5 নম্বর। 5 নম্বর। 5 আচ্ছা, পর্যন্ত। 1 থেকে 5 নম্বর মাখরাজ এই ফাতিহার মধ্যে পড়তে যে দেখবা যে যে হরফগুলো আসবে সেগুলো হচ্ছে ওই অনুযায়ী পড়ার চেষ্টা করবা। যেরকম আমরা শিখছি কি আলহামদু, এই হাটা কোথা থেকে উচ্চারিত হয়? হলকের মধ্যখান থেকে, তাহলে ওটা মধ্যখান থেকে নিয়ে আসবা। আলহামদু, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আইন, আইন কোথা থেকে? হলকের মধ্যখান থেকে, তাহলে কণ্ঠটা একটু চাপিয়ে দিবা। এলাকার মধ্যে। রব্বিল আলামিন, আলামিন কণ্ঠটা চাপাবা, হ্যাঁ। তারপরে দেখো আর রাহ, আর রাহ এটাও কি হলকের মধ্যখান থেকে আসবে, হাটা। আর রহমানির রহিম, রহিম এ হাটাও কি হলকের মধ্যখান থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো কফের মাখরাজ আমরা শিখছি তাই না? সিরাতাল মুস্তাকিম, কিম, জিহ্বার গোড়াটা ঠিক তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ, মুস্তাকিম। আচ্ছা, ঠিক আছে, এভাবে তুমি প্র্যাকটিস হুম। করিও। কোনো প্রশ্ন আছে কি রাইসা? না হলে আজকে ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। না। আচ্ছা, শিমু আপু কখন আসছো তুমি? আমি তো খেয়ালই করি নাই, কথা বলো নাই। শিমু আপু কখন আসছো? আমি অনেক আগে আসছি, যখন তুমি ওকে সূরা ফাতিহার আগে বাড়ির পড়া দিছিলে, সেই পড়া ধরতেছিলে কতক্ষণ তখন। আগে আসছো আপু তুমি? মাত্র আসলে আমি না অনেক অনেক সময় আগে? আগে আসছি, বলতেছি না বাড়ির পড়া দিছিলে, ওকে ধরতেছিল তখন। ও আচ্ছা। অনেক আগে তো- আসছি। তো তুমি একটু কথা বলতে আপু, আমি ভাবছি তুমি আসো না, এই জন্য তোমার কাছে পড়া ধরতে পারি না আজকে। ও হতে পড়তেছিল তো, তাহলে কথা বলিনি।